আলাইকুম। হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন, বোনটাকে সাপোর্ট করবেন, মেয়েটাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। তো সবাই দেখুন আজকে কি বলবো, যখন আমি ভিডিও করি তখন এই মুরব্বী আন্টি যারা করে বলি ওকে রাবে সুখী। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। এদিকে মাংসটা সিদ্ধ দিয়ে দিছি। তো আজকে ভুল করে ফেলাইছি যে মাংস ম্যাডাম সকালে নামাইছে, আমি ভাবছি যে হয়তো স্যুপ রান্না করব। ছোট ছোট করে কাইটে আমি সিদ্ধ দিয়ে দিই স্যুপের জন্য, অথচ স্যুপ আছে পাতিল ভর্তি। এখন কী করবো জানি না, ম্যাডাম উঠলে তারপরে রান্নার ইয়াটা করতে হইব। সুবহানাল্লাহ। আর এদিকে রাবেয়া আজকে একদম সবার আগে ফ্রেশ হয়ে গেছে। সাউদ সগল সাব্বা হেতিসা রাসেল তিসার মাশাআল্লাহ। আজকে রাবেয়া গোসল করে কাজকর্ম সাইরা রেডি, আর আমি উপরে কাজকর্ম করে আসলাম। অনেক আয়রন করা ছিল, আয়রন করে আসলাম। মাংসটা সিদ্ধ দিলাম। এখন হয়েছে ইফতার আর হয়েছে সেহরির কাজটা বাকি আছে। হালিস রাবেয়া আলহামদুলিল্লাহ কুল্লু খের, আলহামদুলিল্লাহ কুল্লু খের, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি রান্না করতেছি এখানে, মাংস রান্না করব তাদের জন্য। মাংসটা যে ভুল করে কাইটে ফেলাইছিলাম ওইটাই এখন রান্না করব। এই দেখাই, এই যে দেখেন মাংসটা, এই যে মাংসটা আমি মানে এটা কিন্তু এরকম কিন্তু আমরা নর্মালি বাংলাদেশে মাংস রান্না করি। এই যে দেখেন পিসগুলা সেম বাংলাদেশের মতো। তো এটা ওনার এরকম করে স্যুপ রান্না করার জন্য। এছাড়া খাওয়ার মাংসগুলা একদম বড় বড় থাকে। তো এরকম করে কাইটা ফেলাইছি। পরে ম্যাডামরা বললাম যে ম্যাডাম আমি তো আপনি মাংস বার করছেন, আমি তো ভুলে গেছি স্যুপ আছে। তো এখন মাংস কাইটা ফেলাইছি, তাহলে তরকারি রান্না করে ফেলাই, যেহেতু মুরব্বী আঙ্কেল আন্টি আছে। পরে বলতেছে ঠিক আছে। তাহলে এই যে এর জন্য মাংসটা রান্না করলাম। এভাবে রান্না হয় নাই, আলাদা মাংসটা সিদ্ধ করে তারপরে এখন মশলা কষায় দিয়ে দিলাম। আর এখানে সাদা ভাত রান্না করব। তবে চাল মনে বেশি দিয়ে ফেলাইছে, আজকে রমজান মাসে তেমন একটা খাওয়া হয় না। আর এখানে আমি গাহুয়াটা বসাই দিলাম। ইফতারে পর পর গাহুয়া না খাইলাম দাঁড়াইতে পারি না, অভ্যাস হয়ে গেছে তাদের সাথে থাকতে থাকতে। তো এই যে গাহুয়াটা বসাই দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা এখানে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি নকি বসাই দিলাম। গাহুয়াটা হইতে থাক, ভাতটা হইতে থাক, তরকারিটা হইতে থাক। আর এই যে কালকের স্যুপ ওনার ভাতিজা বউ নিয়ে আসছে, পাতিল ভর্তি আছে। আর আজকে বানাবো আলুর চপ, এটার জন্য নুডলসের মশলাটা দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে মিক্স করব। এখানে পালং শাক রান্না করব মুরব্বী আন্টির জন্য, হালকা একটু রসা রসা করব। এদিকে আজকে বানিয়ে নিলাম ফাতায়ের, এই যে একটু ডিজাইনটা নতুন করলাম। اليوم من ساعدنا শিফুনি। শিফুনি আজকে আমার হেল্প করতেছে। তাই লা লিসা নাসিব
শিফা আজকে হেল্প করতেছে মাশাআল্লাহ, আলুর চপ বানাইতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। سمي سمي حبيبتي. خلاص خلاص انا ود كده عشان فاست. শিফা আলুর চপ বানাইতেছে। في ثانية صح সব في ثاني আর বাকিগুলো এখানে এখানে আছে শিফা। خلاص خلص هاتي هاتي هذا. ها خلاص كده طبعا. طيب شوفوني كيف حالش الحمد لله. কেমন আছো? ভালো আছো? কি অবস্থা? ভালো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। শিফার মনটা অনেক ভালো, ও প্রায় টাইমে অনেক কাজে হেল্প করে। আবার মানে কাজে হেল্প করুক না করুক সেটাও বিষয় না, বিষয় হচ্ছে এত সুন্দর ব্যবহার। আলহামদুলিল্লাহ, আসলে ভালো মন্দ মিলাই হচ্ছে মানুষের জীবন। আর এইদিকে চলে আসলাম, এদিকে দেখেন আমরা বসে পড়লাম ইফতার করার জন্য। তো আজকে মোটামুটি অনেক আয়োজনই ছিল ইফতারের, তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো রমজান চলে আসছে, আপনাদের সাথে একটু ইফতার শেয়ার করলাম না। সব সময় ইফতার বানাই আর ইফতার আমরা বানাই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারি না। তো একটা কথাই বলবো আর ক্ষমা চেয়ে নিব যে ইফতার রমজান মাসে আমরা ভিডিওটা আজকে এডিট করতেছি, কালকে ভিডিওটা আপলোড করব। তো হয়তোবা দেখতে দেখতে দুপুরবেলা হয়ে যাবে। তো রমজান মাসে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমাদের ডেলি ব্লগ, তো ডেলি ব্লগের জন্য আমাদের যে কোনো সময় আমরা ভিডিও ছাড়তে পারি না। তো সব কিছুর একটা নির্ধারিত একটা টাইম আছে, ওই টাইম মতো আমাদের ভিডিও ছাড়তে হয়। তো আসসালামু আলাইকুম প্রিয় আপুরা ভাইয়ার, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন ইনশাআল্লাহ কমেন্টে জানাবেন। আর সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো রমজান চলে যাচ্ছে দেখতে দেখতে, আজকে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আজকে হয়ে গেল 10 রমজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কাছে একটি কথাই বলবো যে আল্লাহ আমাদের সবার গুনাহগুলা তুমি ক্ষমা করে দিও হে আল্লাহ, আমাদের সকল সমস্যাগুলো সমাধান করে দিও আল্লাহ। আল্লাহ আগের বছরে যত গুনাহ করছি সব আমাদের তুমি রহমত ও বরকত দিয়ে আমাদের ক্ষমা করে দিও আল্লাহ, তুমি রহমানুর রাহিম। তো আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ পাক কতটুকু ক্ষমা করবে, আর আল্লাহ পাকের দয়া এবং আল্লাহর রহমত চাই সব সময়। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকেও আল্লাহর রহমত দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ গ্রহণ করুক। গেছে বছরের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেখ। আমরা হচ্ছি মানুষ, আমাদের ভুল আছে, আমাদের গুনাহ আছে, আল্লাহ যেন সকল গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দেয় ইনশাআল্লাহ ইয়া রাব। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আর আরবির ঘরে আমরা অনেক ইফতারি করি, অনেক কিছুই আমরা আসলেই খাওয়া দাওয়ার কষ্ট এদিকে আছে আবার ওইদিকে নাই, সব দিকেই ভালো মন্দ মিলাই মানুষের জীবন। তো এদিকে দেখতেছেন রাবেয়া ইফতার একটা একটা করে নিতেছে, খাইতেছে, আর আমি একসাথে প্লেটে নিয়ে নিছি। আর রাবেয়া এদিকে ওর আমি বললাম যে তুমি নিয়ে নাও একসাথে প্লেটে, ও বলতেছে না আমি নিব, আস্তে আস্তে নেই, জানি না কেন। তো ওর মনের মতো খাইতেছে, ওরে করলাম না। তো আমি বারবার বলতেছি তুমি ইফতার নিয়ে নাও, পরে কয় না আমার ভাল লাগতেছে না, আমি এভাবেই খাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা ইনশাআল্লাহ রমজানের একটি মাস আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবসময় আপনাদের জন্য দোয়া করি। আর আল্লাহ যেন এই রমজানের ইনশাআল্লাহ সবাইকে সুন্দরভাবে সুস্থভাবে প্রতিটা রোজা করার তৌফিক দেয় ইনশাআল্লাহ। আর সামনে রমজান মাসটা যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখে ইনশাআল্লাহ ইয়া রাব, এটাই দোয়া করব। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন সামনে রমজানগুলো আল্লাহ পাক আমাদের ভাগ্যে রাখে। আসলেই এখন বর্তমানে অনেক মানুষ মারা যাইতেছে, বিশ্বাস করেন যখনই শুনি কেউ মারা যায় বুকটা ছিঁড়া যায়, খুব কষ্ট লাগে, খুবই খারাপ লাগে। কালকে এরকম একটা সময় গেছে, খুব কান্নাকাটি করছি, কালকে অনেক খারাপ লাগছে, আসলে কিচ্ছু করার নাই।
আত্মীয় স্বজন যাবে একদিন, সবারই চলে যেতে হবে, একদিন আমাদেরও যেতে হবে। বিশ্বাস করেন, যখন শুনি ফ্যামিলিতে কেউ মারা গেছে, আপনজন কেউ মারা গেছে, তখন মনটাকে কোনোভাবেই মানাতে পারি না, খুবই খারাপ লাগে। যে যদি চোখের দেখা সামনে থেকে দেখতে পারতাম, শেষ দেখাটা দেখতে পারতাম, আসলেই কি বলবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ যেন যারা মারা যাইতেছে, আত্মীয় স্বজন কাছে দূরে, প্রতিটা মুমিন মুসলমানকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করে। আল্লাহ যেন তাদের কবরটায় জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ যেন তাদের গুনাহগুলো আল্লাহর রহমত দিয়ে আল্লাহ পাক সে মাফ করে দেয় ইনশাআল্লাহ। আল্লাহর মায়া এবং আল্লাহর রহমত যেন সবসময় সবার সাথে থাকে। আল্লাহ পাক যদি আমাদেরকে আখিরাতে মাফ না করে, আল্লাহ পাকের রহমত যদি আমাদের উপর নাজির না করে, তাহলে আমরা কেউই মাফ পাবো না ইনশাআল্লাহ। ইয়া রব, সবার জন্য দোয়া করি। যত মুমিন মুসলমান ইন্তিকাল করছে, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। তো অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি এদিকে তাড়াহুড়া করে নাস্তা করতেছিলাম, ইফতার করতেছিলাম, কারণ ইফতারটা আমাদের হালকা পাতলা কাজ করে তারপর ইফতার করা হয়, ওনাদের খাবার টাবার টেবিলে দিয়ে। আর এদিকে খেতে খেতে কি হয়, মাগরিবের নামাজের সময়টা চলে যায়, তার জন্য তাড়াহুড়া করতেছি। আবার মাগরিবের নামাজটা শেষ করার কিছুক্ষণ পর পরই আজান দিয়ে দেয় এশারে কিছুক্ষণ পরে ওনারা তারাবির নামাজ পড়তে দাঁড়ায় যায়। তো আমার ওনাদের সাথে তারাবির নামাজ পড়ি, তার জন্য তাড়াহুড়া করে আমি খাইতেছিলাম। কেউ মনে কিছু নেবেন না, ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।